আবারও বাংলাদেশি সন্দেহে ওড়িশায় পাকড়াও বাংলার বাসিন্দারা। উত্তর 24 পরগনার 4 জনকে ওড়িশায় ধরে রাখা হয়েছে বলে অভিযোগ। মিলছে না খাবার, যার জেরে স্বাভাবিকভাবে চরম বিপাকে পড়ে গিয়েছেন তারা। পুলিশ তাদের এক প্রকার জোর করে আটকে রেখেছে বলেই অভিযোগ। ধৃতদের মধ্যে মফিজুল হক, ফারুক আহমেদ থান্ডার ও নাসির আহমেদ থান্ডারের বাড়ি বারাসতের কদম্বগাছিতে। অন্যদিকে ধৃত অপর ব্যক্তি হাবিব জমাদারের বাড়ি উত্তর 24 পরগনার দেগঙ্গায়। জানা গেছে কয়েকদিন আগে এই 4 জন বারাসত থেকে ওড়িশার ভদ্রকে শাড়ির ব্যবসা করতে যান। সমস্যায় পড়ে এক ভিডিও বার্তায় তারা অভিযোগ করেন পুলিশ তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছে। ভারতীয় উপযুক্ত প্রমাণ সেইগুলো দেখানো হলেও, বিভিন্ন নথি মানে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো দেখানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। জল থেকে খাবার কিছুই দেওয়া হচ্ছে না। প্রশাসনের কাছে ধৃতদের আর্জি দ্রুত তাদের বাড়ি ফেরানো হোক। ঘটনায় উদ্বিগ্ন তাদের পরিবারের সদস্যরাও। তবে এই ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক বা ব্যবসা করতে যাওয়া বিভিন্ন ব্যক্তিকে এভাবে আটকে রাখা হয়েছে। শুধুমাত্র বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে। সাবেকুল নাহার বিবি ধৃত এক ব্যবসায়ী স্ত্রী, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। ঘটেছে বলতে আমার স্বামী ব্যবসা করে, শাড়ির ব্যবসা করে, 25-30 বছর হয়ে গেছে, উড়িষ্যাতেই ব্যবসা করে। এখন উনি আজকে 12-14 দিন গিয়েছে। এবার গেলে ওখানে বলে পুলিশ অ্যারেস্ট করেছে। কিসের জন্য বলে বাংলাদেশি বলে অ্যারেস্ট করেছে। এখন ওনাদের মানে খাওয়া দাওয়া দিচ্ছে না, আটকে রেখে দিয়েছে। আমার স্বামী অসুস্থ, হার্টের পেশেন্ট, 2বার অপারেশন বলেছে, তাছাড়া ওনারা কিছু বলছে না। এখন মানে খুবই নার্ভাস হয়ে আমরা এখন এই আবেদন ভালোভাবে ফিরিয়ে বাড়ি আসে তার জন্য। এইরকমভাবে আটকে রাখার কারণ উনি শুধু বাংলায় কথা বলে তার জন্য? বাংলায় কথা বলে, আমরা মুসলমান তার জন্য, আমরা বাঙালি তার জন্য হয়তো এরকম। উনি কি একাই শাড়ি ব্যবসা করে নাকি আরও ওনার সঙ্গে? না আছে, অনেকেই আছে, 7-8 জনকে বলে এরকম ধরেছে। আমাদের উত্তর 24 পরগনার 4 জন আছে, আর বাইরে আছে বলে মেদিনীপুর, মুর্শিদাবাদ সব আছে, সবাইকে অ্যারেস্ট করেছে। মানে অ্যারেস্ট করে মানে ওনার যে ওনাকে কী পরিস্থিতির মধ্যে রেখেছে? আমাদের সঙ্গে তো ঠিক যোগাযোগ হচ্ছে না। তা কালকে ফোন করেছিল যখন অ্যারেস্ট করে, বললো আধার কার্ড, আই কার্ড সব আছে, দেখাচ্ছে, দেখিয়ে তারপরেও বললো যে মানে আরও কিছু ডকুমেন্টস। তখন আমাদের জমির পর্চা দেওয়া হচ্ছে সব, আমার শ্বশুরের, আমার স্বামীর, তা দিয়েও বললো যে মানে ছাড়িনি, তা নিয়েও ছাড়িনি। এখন ওই শুধু বলছে বাংলাদেশি বলে মানে আটকে রেখেছে। শুনেছিলাম প্রথমে থানায় ছিল, তারপরে এখন আবার শুনছি যে কোনো একটা ক্যাম্পে স্কুলে আছে, স্কুলে আটকে রেখেছে। আপনাদের এখানে যে যারা মানে প্রধান সদস্য তাদেরকে জানিয়েছেন আপনারা? আমরা কালকে মানে কাউকে বলেনি, ওই ডকুমেন্টস সব দেখেছে, হয়তো ছেড়ে দেবে করে আমরা কাউকে মানে জানাইনি। যখন ছাড়িনি তখন রাত্রের মধ্যে সব আর কি জানাজানি হয়ে গেছে। আজকে সবাইকে জানানো হয়েছে, কালকে রাত্রের থেকে সবাই জেনেছে। তারা কি বলছে? তারা সব বলছে যে আর কি থানায় গিয়ে কমপ্লেন জানাতে, ডিএন অফিসে গিয়ে কি মানে জানাতে সব এরকম। এবার বলে সবাই করছে, মানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছে যে এইটা নিয়ে মুখ্যমন্ত্রী যদি ভালোভাবে আর কি ওনাদেরকে ফিরিয়ে নিয়ে আসে, তার জন্য আর কি মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটা করা হচ্ছে। ওড়িশায় বিজেপির সরকার এই মুহূর্তে। ধৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অভিযোগ বিজেপি সরকারই এমনটা করছে। মোহাম্মদ মিনহাজ উদ্দিন ধৃত আরেক ব্যবসায়ীর ছেলে, সে কি বলছে শোনাবো আপনাদের। আমার বাবা এবং আরও 8 থেকে 10 জন, আমাদের গ্রামের টোটাল 3 জন আমার বাবাকে ধরে, তো তারা ওড়িশাতে শাড়ির ব্যবসা করে। আজকে 15-20 বছর, মোটামুটি 20 বছর প্লাস শাড়ির ব্যবসা করছে। তো গতকাল 11টা নাগাদ বা 11:30 নাগাদ ভদ্রক টাউন পুলিশ স্টেশন থেকে কিছু পুলিশ আসে এবং তাদের যে রুমে, কালকে তারা কাজে বেরোয়নি কারণ কাল বৃষ্টি হচ্ছিল বলে তারা আর বার হয়নি বাইরে। তো তাদেরকে গিয়ে অ্যারেস্ট করা হলো। যখন কারণ জিজ্ঞেস করা হলো, তারা সেখান থেকে জানানো হচ্ছে যে তারা বাংলাদেশ। তো সমস্ত প্রুফ, যে আধার কার্ড, আই কার্ড,
জমির দলিল থেকে শুরু করে সবটাই পাঠানো হয়েছে, তারপরেও তারা এখনও পর্যন্ত ছাড়েনি। এমনকি তাদেরকে ঠিকমতো খাওয়া দাওয়া কিছুই দেওয়া হচ্ছে না। আমার বাবা একজন পেশেন্ট, তার হার্টের অপারেশন হচ্ছে আজ থেকে 5 বছর আগে, 2019-এ কোভিড যখন শুরু হয়। তো তারপরে আবার আজ থেকে 6 মাস আগে 3টে তার ব্লক হয়েছিল, তো সেটা অপারেশন হয়েছে। তো আজকে যদি আমার বাবার কিছু হয়ে যায়, এই দায়িত্বটা কে নেবে? আমার যে পরিবার, আমার একটা ছোটো ভাই আছে, 9-এ পড়ছে, তো ওর যে দায়িত্ব, বা আমি এখন 12 পাস করেছিলাম অনেক বছর আগে, কিন্তু আমি কিছু কারণে আমি গ্র্যাজুয়েশনটা পুরোপুরি শেষ করতে পারিনি। আবার আমি এবছর ভর্তি হব, আমার ইচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি এটাই শুধু চিন্তাভাবনা করছি যে আজকে বাঙালি এবং মুসলিম হলেই কি তারা বাংলাদেশি? মানে আমরা আজকে বাঙালি, ধরুন আপনিও বাঙালি, সে ধর্মটা পরের কথা, কিন্তু আপনিও একজন বাঙালি, তাহলে আজকে বাঙালি এবং মুসলিম হলেই কি তারা বাংলাদেশি? এটা কি করে এই যে তকমাটা আমাদের গায়ে যে দাগিয়ে দেওয়া হচ্ছে, এর প্রত্যেকের গায়ে, শুধু আমি বলে নয় বা আমার বাবা বলে নয়, এটা কি করে, আমি সেটাই শুধু জানতে চাই। এটা কি মানে কি এটাকে একটা নতুন একটা ট্রেন্ড টাইপের হয়ে গেছে? অবশ্যই এটা একটা ট্রেন্ড। আজকে যে বর্তমান যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে, যে বিজেপি, এবং যে কটা স্টেটে বিজেপি ক্ষমতায় আছে, সেই স্টেটগুলোতে আজকে মহারাষ্ট্র, গুজরাট, আপনার উড়িষ্যা, আরও যত রাজ্য আরও আছে, সেগুলো যেখানেই যেখানে বিজেপি আজকে সরকার গড়েছে, আজকে এতদিন উড়িষ্যাতে যখন বিজেডি নবীন পট্টনায়ক যে ছিলেন, তখন কিন্তু এই প্রবলেমগুলো হয়নি, কোনো দিনই হয়নি। তাহলে আজকে যখনই বিজেপি সরকার করলো, তখনই এই যে প্রবলেমটা অ্যারাইজ করলো। একই রকমের অভিযোগ করছেন অপর আরেক ধৃত ব্যবসায়ী, তার পরিবারের লোক শফিকুল ইসলাম, ধৃত এক ব্যবসায়ীর দাদা। তিনি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। এখানে 20-25-30 বছর ওরা কাজ করে ওখানে, তা কোনো সময় এরকম হয়নি। এই যে বিজেপি সরকার আসলো, এখন বিজেপি সরকার এসে বাঙালি দেখলে এসব করছে। এর আগে একবার ওরা পাবলিকে অনেকের মারধর করেছে ওখানে, তারপরে ও যাবে না বলছিল, তাও কি করবে, পেটের দায় শাড়ি ফেরি করতে গিয়েছে। এই বিজেপি সরকার এসে বাঙালিকে অত্যাচার করছে। আর বাঙালি উড়িষ্যার উড়িয়ারা তো অনেক প্রচুর আছে পশ্চিমবাংলায়, তাদেরকে তো কই আমরা তো জ্বালাতন করি না, তাদেরকে ভালোবেসে ওজন রেখে দিয়েছি। তাদেরকে কলকাতায় দেখলেই আমাদের কাঁচকলে, তোমার বেলেঘাটা প্রচুর উড়িয়া আছে, কই তাদের উপরে আমরা কোনো তার করি না। তো এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি আমাদের ভাইকে সুস্থভাবে, 4 জন আছে উত্তর 24 পরগনার, 4 জনকেই সুস্থভাবে তাড়াতাড়ি যাতে বাড়ি আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য এই রাজ্য সরকারকে আমি অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম। আপনার কি হয়েছে, আটকে আছে? আমার ছোট ভাই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।